হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শুভ, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে আপওয়ার্কে একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে অসংখ্য ফ্রিল্যান্সার কাজ করতেছে। আর এই আপওয়ার্কে নতুন অবস্থায় কাজ পাওয়া ক্রিটিক্যাল। আপনাকে নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে আপওয়ার্ক মার্কেট প্লেস মানে রুলস অনুযায়ী আপনাকে 10টা কানেকশন দিবে। মানে এই 10টা কানেকশনের মধ্যে আপনি যদি কাজ নিতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যদি না নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে সামনের মাস পর্যন্ত ওয়েট করতে হবে। অর্থাৎ প্রতি মাসে আপওয়ার্ক 10টা করে কানেক্ট দেয় ফ্রি, আর বাদ বাকি সময় আপনাকে কানেক্ট কিনে নিতে হবে। তো এই কানেক্টটা আপনারা এই 10টা আপনারা কানেক্ট কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো। চ্যাট জিপিটি আমরা সবাই জানি যে এআই বর্তমানে এসে গেছে আমাদের মাঝে। এই এআইটা আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু সুবিধা দিয়েছে আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি ক্রোম বাজারে যাচ্ছি। দেখুন আমি অলরেডি আপওয়ার্কে লগ ইন করে রাখছি। তো আপওয়ার্কে লগ ইন করার পরে দেখুন আমি ডেস্কটপ সাইট করে নিব। এখানে ডেস্কটপ সাইটে আছে। তো এখানে দেখুন আমি কাজটা আগে দেখবো যে কোন কাজটা আমার জন্য পারফেক্ট, কোন কাজটা আমি পারবো না। তো এমন এমন ইজি কাজ রয়েছে, আপনারা সবাই কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন। আজকে আমার ভিডিওটা যারা ফার্স্ট দেখতেছেন তারা কিন্তু কাজটা দেখার সাথে সাথে বলবেন যে এটা ইজি কাজ। হ্যাঁ, বা আসলে ইজি, একদম নর্মাল কাজ। কিন্তু এখানে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো অবশ্যই আপনারা আমার যে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে সাথে সাথে অ্যাকাউন্ট খুলবেন সেটা কখনোই করবেন না। কেননা আপনারা একটি কাজের উপর ডিপেন্ড করে কখনোই এইসব জগতে আসবেন না। ডিজিটাল মার্কেটিংয়ের প্রতিটা সেক্টর একটা কোর্স আছে। এই কোর্সটা আপনারা আমার থেকে ভিডিও দেখা লাগবে না। আপনি কি করবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, দেখবেন যে অসংখ্য ইউটিউবের কিন্তু ফ্রি ভিডিও দিয়ে কিন্তু রাখছে। তো আমি বেশি বাড়াবাড়ি করব না, আপনাদের সামনে বেশি কথা বলবো না। তো এখান থেকে মনে করেন আমি দেখি আমার কাজটাকে দেখে জুম আউট করে দেখুন টিকটক গ্রো, মানে একটা ক্লায়েন্ট বলছে যে আমার একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে, টিকটক অ্যাকাউন্টে ভিউজ বাড়াইতে হবে, ফলোয়ার্স বাড়াইতে হবে, তারপরে আপনার হচ্ছে টার্গেটেড অডিয়েন্স বাড়াইতে হবে। তো আপনার মনে হইতেছে এটা দেখে দেখে ইজি, যদি আপনি কাজটা করতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন দেখতেছেন যে আরে আমরা একজন নতুন এই আজকে ফার্স্ট দেখতেছেন ফ্রিল্যান্সিং সম্পর্কে। দেখুন উনি কত ডিপে ওনার বাজেট হচ্ছে $20, মানে ফিক্সড প্রাইস। উনি $20 বেশি দিতে পারবে না। তো এখানে হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড, ওনার অ্যাকাউন্টে একটু ঢুকতে হবে। আপনারা দেখার সাথে সাথে গিয়ে কানেক্ট পাঠাবেন, এটা কখনোই করবেন না। এটা আমি বলবো কখনোই করা উচিত না। তার মেথডটা, তার ক্লায়েন্ট ডিটেলসটা দেখে অবশ্যই আপনি কানেক্ট পাঠাবেন। অযথায় কানেক্ট পাঠায় কিন্তু কোনো রেসপন্স পাবেন না। তো দেখুন এখানে পেমেন্ট মেথড কিন্তু ভেরিফাইড, কিন্তু পেমেন্ট মেথড যদি ভেরিফাইড থেকেও থাকে তাহলে কিন্তু এই জায়গায় দেখুন 5 স্টার ফিডব্যাক। এখানে কোনো ব্যা হচ্ছে যে সে যে কাজ করে নিছে, সে যে আসলে কি টাকা দিছে কি না দিছে, এখানে কোনো স্টার নাই। তো সেই ক্ষেত্রে আমি এটা ইগনোর করব, কারণ কাজটা যদিও ইজি। তো আমি ইগনোর করলাম। দেখুন এখান থেকে আরও কিছু দেখা যাক। এই যে একটা এখানে এখানে দেখবেন যে এখানে স্টার মার্ক, মানে অরেঞ্জ কালার, সম্ভবত অরেঞ্জ কালার, হেল্প রিকভার অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট। তো এখানে বলছে এই যে হেল্প রিকভার, মানে উনি সাধারণত বেসিক্যালি বলতে চাইছে যে ওনার একটা হেল্প লাগবে পাসওয়ার্ড রিকভারি করার জন্য, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রিকভারি করার জন্য। তো এটা কিন্তু আমরা সবাই কম বেশি আমরা পারি কিভাবে রিকভারি করতে হয়। আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন যে হাউ টু হেল্প হচ্ছে রিকভারি পাসওয়ার্ড। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই এত ইজি কাজ, এই কাজগুলো তো ব্যয় নিজেও করতে পারে, মানে যিনি কাজ করবেন উনি তো নিজেও করতে পারেন। দেখুন ভাই, একটা ইউএসের বা যে কোনো দেশের মানে মানুষ, ওরা কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো তারা কি করে, তাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ের জন্য মানে বিভিন্ন মানে আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে কি করে হায়ার করে মান্থলি $500। ওনার বাজেট কিন্তু $100। তো ওনার ডিটেলসটা উনি কিন্তু ইউনাইটেড স্টেট আমেরিকার বায়ার। তো উনি অলরেডি 5K স্পেন্ড হচ্ছে পেমেন্ট করছে। তো আমি ওনার ডিটেলসটা আমি দেখব।
তো আমি গেলাম, যাওয়ার পরে দেখুন আমার ভিডিওটা লং হইলেও কিন্তু আমার ভিডিওটা কিন্তু হচ্ছে ইজিভাবেই করার চেষ্টা করতেছি, আপনারা যেন সবাই বুঝতে পারেন। তো এখানে বলছে 4.98 মানে 17টা ভিউজ দিছে, মানে 5 স্টার ফিডব্যাক দিছে। দেখুন এখানে অনেকেই কিন্তু দিছে। তো এখানে আপনি দেখলেন সব কিছু ডিটেলস পড়ে দেখবেন আপনারা। হচ্ছে করবেন সামারি, উই নিড এক্সপার্ট ফ্রিলান্সার হেল্প রিকভার অ্যাক্সেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিজেক্ট তা। তো এটা ইজি কাজ, আমি পারবো। তো এটা আমি প্রপোজাল, এখন আমি তো কোনো ইংরেজি কভার লেটার লিখতে জানি না। তো এখন আমি যদি এখানে যদি অ্যাপ্লাই ক্লিক করি, দেখুন আমি যদি করি, তো এখানে অ্যাপ্লাই নামে যদি ক্লিক করি তাহলে অ্যাপ্লাইয়ের আমার যে যে ইয়ারগুলা কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আমাকে ফুলফিল করতে হবে। তো আমি আপনাদের সামনে এখন একটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই ক্লিক করলাম, ক্লিক করার পর এখন যেটা করতে হবে আমাকে অবশ্যই আমাকে, দেখুন আমি সাধারণত যে ফোন নিয়ে কাজ করি, আমার ফোন আল্লাহর রহমতে 2টা ফোন। তো আমি হচ্ছে একটাতে এআই লগ ইন করা আছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যদি আপনার এআই থেকে থাকে, আপনার এআই রিলেটিভ, এখানে বলছে যে তো এখান থেকে মনে করেন আপনার যদি এআই যে জিমেলের আন্ডারে থাকবে, আপনারা চেষ্টা করবেন যে ইমেল দ্বারা এআই চ্যাট জিপিটি রেজিস্ট্রেশন করবেন, ওই এআই এর আন্ডারে কোনো কিছু রাখবেন না, একদম ফ্রি জিমেল। কোনো কিছু আদান প্রদান করবেন না, কোনো কিছু না, খালি শুধু চ্যাট জিপিটির জন্য। কেননা এই চ্যাট জিপিটি খুব ভালোর ভালো আবার খারাপের খারাপ। এটা ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। কেননা আপনি যদি এই ডিটেলসটা আপনি যখন সাবমিট করবেন ইমেলটা, সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট সব কিন্তু এআই এর কাছে চলে যাচ্ছে, মানে চ্যাট জিপিটির কাছে চলে যাচ্ছে আপনার সকল ইনফরমেশন। তারা ইচ্ছা করলে আপনার যখনও ট্যাগ করে করে নিতে পারবে। সেজন্য আমি রিকোয়ারমেন্ট করবো, আজ পর্যন্ত আপনাকে কেউ বলে নাই এই চ্যাট জিপিটি সম্পর্কে, এর ভয়াবহতা সম্পর্কে। তো সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন এই চ্যাট জিপিটিতে ফাঁকা জিমেল, মানে কোনো কিছু লেনদেন হয় না, একদম নতুন জিমেল খোলার সাথে সাথে যেমন ফ্রেশ জিমেল থাকে সেই জিমেলটার কাজ করবেন, যেন ওই জিমেলটা ফার্দার অন্য কোনো কাজ না করেন। অবশ্যই মাথায় রাখবেন। তো সেই জন্য আমি যেহেতু এটা আমার নতুন একটা স্মার্টফোন, তো আমি যেহেতু এখানে একটা করব সাবমিট প্রপোজাল, এখানে আমার যে যে এটা আছে আমি এটা কপি করব। দেখুন আমি কপি করতেছি, আমি যেভাবে কাজটা করি সেভাবে আপনি করবেন। এখানে কপি করলাম, কপি করার পর আমি যেটা করব সেটা হলো আমার যে মেসেঞ্জার অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক, এই ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তো সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছে। দেখুন তো আমার একটা আইডি আছে, সেটা আমি আপনাকে বলবো। সেটা আমার একটা ইউনিক ছন্দ নামে, মানে দেখুন এই আইডিতে আমি কিন্তু একটা এরিয়া পাঠাবো, যেটা কপি করলাম। এটা আমি লিখবো যে প্রপোজাল, এখানে প্রপোজাল ক্রিয়েট, এখানে প্রপোজাল লিখে দিব। প্রপোজাল 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 ক্রিয়েট লিখে আমি পাঠিয়ে দিচ্ছি। তো আমি সব কিছু A to Z আপনাদের দেখাবো। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমি যেটা করব সেটা হলো আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। তো আমি ক্যামেরার মাধ্যমে দেখাবো আপনাদের যে অন্য ফোনে আমি কিভাবে কি করি চ্যাট জিপিটিতে। তো এটাতে আমি ফুললি করে দিব। তো আমি ক্যামেরাটা অন করছি। তো এখন আমার যে কাঙ্ক্ষিত যে ফোনটা রয়েছে ফোনটা আপনি দেখেন। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর দেখুন একটু ওয়েট করুন। ওয়েট না করলে হবে না, কারণ এখানে একটু নেটওয়ার্কিং সমস্যা থাকতে পারে। এখানে চ্যাট জিপিটি লিখবেন, চ্যাট জিপিটি। তো এখানে চ্যাট জিপিটি দেখুন, এখানে হচ্ছে আমি করছি। তো আমার অলরেডি কিন্তু আমার এখানে কি করা আছে, এখানে কিন্তু আমার অলরেডি আপনার করা রয়েছে। তো এখানে আমি লিখব, সরি, এখান থেকে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক অ্যাকাউন্টে যাব। তো এই যে ফেসবুক অ্যাকাউন্টে যে মেসেঞ্জে পাঠাইছি, দেখুন এখান থেকে আমি যে মেসেজটা পাঠাইছি এটা কপি করব। এই যে কপি করতেছি।
কপি করার পর আমি সরাসরি চলে যাব চ্যাট জিপিটিতে, এখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর এখানে জুম আউট করে নিলাম, এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এই যে আমাকে কিন্তু লিখে দিচ্ছে, আমি যদি জুম আউট করি তো এখান থেকে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। এই যে আমি যদি দেখাই একটু কাছে নিয়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো অবশ্যই একটা জিনিস করবেন, মাথায় রাখবেন। এখান থেকে হুবহু কপি করবেন, ঠিক আছে। কপি করার পর আমার যে কাঙ্ক্ষিত যে আইডিটা এখান থেকে আমি সেন্ড করে দিব। যতই আমার কাছে যদি এই জিমেলটা লগ ইন করা থাকতো সেই ক্ষেত্রে এত প্রবলেম ছিল না। এত প্রবলেম, দেখুন আমার যে এই আইডিটা সরি, এখান থেকে আমি যে এটা কপি করছি ওটা পেস্ট করে দিব। তো এখান থেকে পেস্ট করে দিলাম। তো আমার কাছে কিন্তু একটা চলে আসছে। এখান থেকে কিন্তু আমার একটা দেখুন একটা আমার যে অ্যাকাউন্টে আমার যে মেসেজ করছি আইডি থেকে, ওই আইডির মেসেজটা চলে আসছে। দেখুন এটা আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এটা আমি কপি করব। এখানে কপি করলাম, কপি করার পর দেখুন আমার এবার হচ্ছে আমার এখানে কাজ, অর্থাৎ আমার আপওয়ার্ক প্ল্যাটফর্মে কাজ। তো আমি যেটা কপি করছি, তো এটা সম্ভবত এখান থেকে কভার লেটার আছে, কভার লেটারে এখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিলাম। দেখুন এখানে সোহেল রানা আছে, যেহেতু আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিব শুভ সরকার, আমি যেহেতু আমার নাম দিয়ে দিচ্ছি। এইভাবে কেউ আপনাকে সিক্রেট টিপস আপনাকে দেখাবে না, কেউ তা ফোন দিয়ে কেউ দেখাবে না, আমি দেখাচ্ছি। কারণ আমার মাধ্যমে যদি আপনি উপকৃত হন সেক্ষেত্রে আপনি মনে রাখতে পারবেন যে ভাইয়া আমার জন্য কিছু একটা করছে। তো আপনারা সময় নিয়ে করবেন। এখান থেকে মেসেজ ভার্সন এই যে যেগুলা মনে করেন রাখার মতো এগুলা রাখবেন, আর যেগুলা রাখার মতো না এগুলা রাখবেন না। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এগুলো সুন্দর করে এডিট করবেন, আপনারা সুন্দর করে সাজায় নেবেন। এখানে বলছে এই যে এগুলা সব মানে সুন্দর করে করে আপনি দেখে করবেন, দেখে দেখে আমি যেভাবে করতেছি। দেখুন আমি সুন্দর করে একটা লেটার করতেছি। তো আমি অনেক কিছু কাটবো, আপনারা দেখবেন আপনাদের সামনে। এখানে বলছে হোয়াই চুজ মি, আমাকে কেন চুজ করবেন। দেখুন অবশ্যই এগুলা মানে বাইরের স্যাটিসফ্যাকশন অবশ্যই রাখবেন, সে যেন আপনাকে কাজ দেয়। দেখুন এখানে বলছে হোয়াই চুজ মি, কেন আপনাকে চুজ করবেন, এটা মনে করেন গুগল ট্রান্সলেশনে নিয়ে গিয়ে এত দেখাইলে আপনারাই বিরক্ত বোধ করবেন আমার প্রতি, যে ভাইয়া কি দেখাইতেছে না দেখাইছে, মূল কাজে আসা বাদ দিয়ে। তো আমি চাচ্ছি না যে আপনি হচ্ছে এতক্ষণ এতটুকু বিরক্তি বোধ করেন। যারা মনে করেন কিছু এখান থেকে শিখতে চায় তারা কখনো বিরক্ত বোধ হবে না। অলরেডি কিন্তু আমার 8 মিনিটের উপর ভিডিও চলে গেছে। তো এখান থেকে আপনারা কিছু শিখতে পারলে আমার জন্যই ভালো। আর দেখুন এখান থেকে আমি এখান থেকে সবগুলা ফুলফিল করবো। এখানে বলছে হোয়াট আই ক্যান হেল্প ইট, মানে আমি আপনাকে কিভাবে ক্যান মানে আপনি কীভাবে মানে উনি আপনি যেভাবে করতেছেন। তো এখান থেকে আমি দেখুন এটা আমি এতদূর পর্যন্ত লিখে দিলাম, দেখার পর এখান থেকে এগুলা সব মনে করেন জুম আউট করে দিলাম। তো এটা আমি কেটে দিব, দেখুন আমি এটা কেটে দিচ্ছি, এটা আমি রাখবো না, কারণ এটা দেখুন এখানে বলছে আমি কিন্তু রাখতেছি না, যেতটুকু আমার ইম্পর্টেন্ট সে ততটুকুই রাখতেছি। একটা কাজ পাওয়ার জন্য কভার লেটার কত যে গুরুত্বপূর্ণ যদি বুঝতেন, সেই ক্ষেত্রে আপনারা দেখুন আমি চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আমি নিলাম। এখানে বলছে যে সবগুলা দেখুন এখান থেকে, এখানে টোটাল প্রাইস সবগুলো এখানে বলছে যে বাই প্রজেক্ট। ও সরি, দেখুন এখানে আমার সাবমিট, এখানে বলছে প্রপোজাল, এখানে 13টা কানেক্ট রয়েছে। এখানে রিকোয়ার্স সোশ্যাল মিডিয়া আমার কানেক্ট নাই, সম্ভবত আমি এর আগে করছি। তো ভিউজ অফ পোস্টিং বাই এখান থেকে সবগুলা এখানে পেস্ট করে দিই, ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম, এটা ডেট দিয়ে দিলাম। তো সবগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন, আপনারা যে এর আগে রিকভারি করছেন এরকম মনে করেন স্ক্রিনশট পাঠাবেন। আমি যদি এখানে যদি সাবমিট প্রপোজালে পাঠাই তাহলে সাবমিট হয়ে যাবে। অবশ্যই ডকুমেন্ট সাবমিট করার আগে সব রিভিশন দিয়ে রাখবেন।
টোটাল প্রাইস প্রজেক্ট, অবশ্যই প্রাইস প্রজেক্টটা ঠিক করে নেবেন। প্রাইস প্রজেক্টটা ঠিক করে না নিলে হবে না, কারণ এখানে সবগুলোই ঠিকঠাক রাখলে আপনাদের প্রপোজালটা সেন্ড করে দিবেন। আমি আজকে সাধারণত আমার টপিকটা শুধু হচ্ছে কিভাবে আপনারা কভার লেটার লিখবেন। এই কভার লেটার কীভাবে লিখবেন আশা করি বুঝতে পারছেন। আমি আবারও আপনাদেরকে সতর্ক করতেছি যে আপনারা কখনোই যেন আপনারা হচ্ছে এআই মানে অর্থাৎ চ্যাট জিপিটি আপনারা ফোনে ইনস্টল করবেন না। ফোনে যদি হচ্ছে ইনস্টল করেন জিমেলের আন্ডারে, আপনার কাজের জিমেলে দেখাচ্ছে, আমি সাপোজ উদাহরণ দিয়ে দেখাই বলি। এখন ধরেন এই আপওয়ার্ক মনে করেন আমার একটা জিমেলের আন্ডারে আছে, ওই জিমেলটা যদি চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট খুলে নেয়, যে আপনার গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপওয়ার্ক আপনার মার্কেট প্লেসের সব ইনফরমেশন ওদের কাছে চলে যাইতেছে। আপনারা কিন্তু চাইবেন না যে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলা বাইরের কান্ট্রি নিয়ে নিক। বা এই আপনারা চ্যাট জিপিটি কিন্তু যে তৈরি করছে উনি কিন্তু জিনিয়াস পারসন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সব দিক বিবেচার বিশ্লেষণ করে আপনারা কাজ করবেন। তো আমি চ্যাট জিপিটিকে আমি কিন্তু সেরকমভাবে করতেছি না, কারণ সে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। কারণ আপনি যদি নিজে সতর্কতা হয়ে কাজ করেন ইনশাল্লাহ কিছু হবে না। তো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো কিছুই হবে।